হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে মনটা খুব খুশি। আর এই খুশির কারণ হচ্ছে তোমরা অবশ্যই, সাথে আমার বড় মা। আমাদের কিন্তু আজকে সকালবেলা 50,000 পরিবার একত্র হয়েছে। হ্যাঁ, আমাদের 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর এটা শুধুমাত্র তোমাদের জন্য আর আমার বড় মায়ের জন্য। তোমরা এত ভালোবাসা, তোমরা এত সাপোর্ট না করলে এটা কখনোই সম্ভব ছিল না। তাহলে চলো আজকে এই আনন্দে দারুণ একটি ঘটনা হয়ে যাক। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো খুব আন্তরিকতার সাথে মন দিয়ে একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। আজকে প্রিন্স, তোমাদের দাদা ভাই, ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছে। তবে এখানে আমি অ্যাড করব না, সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে ছোট্ট মিনি ব্লগ করে শেয়ার করে দেব। সবাই পাশে থেকো। আমরা চাই এবার আমরা তাড়াতাড়ি 1,00,000 পরিবারে যুক্ত হই, আর সেটা শুধু তোমরাই করে দিতে পারো। তাহলে চলো আমরা ঘটনায় যাই। আজকের ঘটনাটা শিলং থেকে। শিলং একটা খুব সুন্দর পাহাড়ি একটা জায়গা, যেখানে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার প্রচণ্ড শখ। শিলংয়ে আমার খুব কাছের এক বন্ধুর ওখানে কোনো রিলেটিভ থাকতো। তার একদম নিজের মুখে ঘটনাটা শোনা, তার অভিজ্ঞতা আজকে বলবো তোমাদের সবাইকে। আশা করি তোমাদের আজকে ভয় লাগবে, প্রশ্ন আছে সাথে, সাথে থাকতে হবে একদম শেষে গিয়ে। তোমাদের প্রশ্নটা কিন্তু আমি বলবো। তাহলে চলো ঘটনাটা এবার বলি। আমার যে বন্ধু, সে আমাকে বলে যে শিলংয়ে আম, আমি একটা মেয়েকে, মানে 2-3 বছর ধরে কথা হতো ফোনে, যেটা ফেসবুকে মানুষের সাথে পরিচয় হয়, ওরও কিন্তু পরিচয় হয়। মেয়েটাকে দেখতে শুনতে ভারী সুন্দর। বাড়ির একটা মাত্র মেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা ছিল না। মেয়েটা কাকা জ্যাঠার কাছে মানুষ। তার মাও যখন মারা যান, বলতে গেলে বর্তমানে মেয়েটার কেউ নেই। এক জ্যাঠা আছেন, ওনার বাড়িতেই থাকেন। আর কাকাও মারা গেছেন। জ্যাঠা আছেন, জেঠিমা আছেন, তাদের একটি মাত্র মেয়ে সন্তান, তার সাথেই থাকে। আমার যে বন্ধু, সে আমাকে বলে, জানিস, আমি যখন ওর সাথে আমার আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে ফোন মারফত একদিন কথা হয়। মানে কিরকম, ধরো যেরকম ফেসবুক ফ্রেন্ড, আমাদের ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকে পাঠায়, আমরা অ্যাকসেপ্ট করি, অনেকে করে না। তো সেরকম আমার যে বন্ধু, তাকে ওই মেয়েটা একদিন রাতের বেলা, আমার বন্ধু গান শুনছে, ও আমাকে বলে হঠাৎ করে একটা নোটিফিকেশান আসে। তো আমি যখন দেখলাম যে কি ব্যাপার, দেখলাম যে আমার ফোনে একটা মেসেজ এসছে, কেউ একটা হাই লিখেছে তো মেসেঞ্জারে। তারপর ও দেখে, আস্তে আস্তে একটু কথা আলাপ পরিচয়, কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, এসব করতে করতে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। বন্ধুত্ব সম্পর্ক হতে হতে তাদের এমন সম্পর্ক হয়, মেয়েটি মানে ফটো চাইলে মেয়েটি কোনোদিন দিত না। একটা ফটো ছিল আইডিতে, প্রোফাইলে যে থাকে সেই ফটো ছিল, কিন্তু মেয়েটি ব্যক্তিগতভাবে বন্ধুকে কোনোদিন ফটো দিত না। আবার এদিকে বন্ধুর ফটো দেওয়াই রয়েছে। মেয়েটা বারবার জিজ্ঞেস করতো যে এটা কি তোমার নিজের ফটো? আমার প্রোফাইল, আমার আইডি, তাহলে আমার ফটো না হলে আমি অন্য কারো ফটো কেন দেবো? তাহলে তোমার যেটা দেওয়া রয়েছে সেটা কি তাহলে তোমার নিজের ফটো না? তখন সে বলতো যে হ্যাঁ, এটা আমার নিজেরই ফটো। তার দীর্ঘদিন এরকম করে তাদের 2-2.5 বছর টানা প্রেম চলে। 2-2.5 বছর। দেন হঠাৎ মেয়েটি একদিন আমার বন্ধুকে ফোন মারফত বলে যে, এখানে আমি নামটা নিচ্ছি না বন্ধুর, একটা অন্য নাম দিচ্ছি, ধরো রাজা। তখন বলে, রাজা, তুই একটা কাজ কর না, আমাদের শিলংয়ে একটু আসবি, আমার তোকে খুব প্রয়োজন। এর মধ্যে আমি বলে রাখি, 2-2.5 বছরের মধ্যে মেয়েটা যখন কোনো বিপদে পড়েছে, আমার ওই বন্ধু মেয়েটাকে কিন্তু নির্দ্বিধায় টাকা থেকে শুরু করে যে কোনো জিনিস, ঠিক আছে, হয়তো
কোনো জিনিস পাঠাতো না, মেয়েটা অ্যাড্রেস দিত না বলে, কিন্তু টাকা পাঠাতো। হ্যাঁ, কোনো সময় বলতো, যখন মেয়েটার মা বাঁচা ছিল ওই সময়, বলতো মায়ের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, আমি কোথায় টাকা পাবো। তখন আমার বন্ধু টাকা পাঠাতো, কেন আমার বন্ধুর মাথায় প্রথম থেকেই ছিল যে মেয়েটাকেও বিয়ে করবে, ভালোবাসে। ও তখন টাকা পাঠিয়ে দিত। কোনো সময় বলতো যে আমার 2,000 টাকা খুব দরকার, আমি বিউটিশিয়ানের কাজ শিখছি, ওখানে আমার কিছু কসমেটিক্স কিনতে হবে। কোনো সময় হয় না বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে, জানিস তো আমার এরকম এরকম ব্যাপার, এরকম বলতো। তো আমার বন্ধুটা ওকে বলতো, ঠিক আছে 2,000 টাকা আমি কালকে সকালে তোমাকে পাঠিয়ে দেবো। ওই মেয়েটা যে শিলংয়ে থাকতো সে কিন্তু আমার বন্ধুকে তুই তুই করে বলতো, কিন্তু আমার বন্ধু ওকে তুমি তুমি করে বলতো, তুই বলতো না। এরকম করে দীর্ঘদিন চলতে থাকে। একদিন যখন বলে যে তুমি শিলংয়ে এসো, আমার খুব দরকার, তখন আমার বন্ধু বলল, আমি তো কোনোদিন এত দূর যাইনি, আমি এত দূর যাব কি করে, বাড়িতেই বা বলবো কি। তখন বললো তুমি যেরম করে হোক বলে এসো। তো ছেলেটা কি করে, তার যে দিদি ছিল তার দিদিকে সব কিছু বলে যে আমি এরকম শিলংয়ের একটা মেয়েকে ভালোবাসি, ও আমাকে ডাকছে, আমি ওখানে যাব, কি বলে যাব। তখন তার দিদি বলে, তুই তো ডিস্ট্রিক্ট খেলিস, এদিক ওদিকে খেলতে যাস, বাড়ির লোককে তুই বলবি যে তোর কোনো জায়গায় ফুটবল খেলা আছে, তুই এই বলে যা। তো দিদির বুদ্ধি মতো ও বাড়িতে বলে যে আমার মা, ওর মা আর কি, ওর মাকে বলে যে আমি ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছি। তো ওর মা জানে আমার ছেলে তো এরকম যায়, তো বলছে ঠিক আছে। এবার ও তো ওর মতো চলে যায়। বলছে আমি যখন যাই তখন একটা আমি আসাম, আসামে নামেও, আসাম গুয়াহাটি, আসামে একটা হোটেল নেয়। বলছে হোটেলটা আমি নিই, ওটা হচ্ছে আসাম যে প্ল্যাটফর্ম রয়েছে, স্টেশন, স্টেশন থেকে নেবে পায়ে হাঁটা 5 মিনিট পথ, একদম রোডের ওপর ডান সাইডে একটা হোটেল। তো সেই হোটেলটা ওর ভালো লাগে, ও নেয়। হোটেলটা ও ওখানে প্রথম 1 সপ্তাহের জন্য বুক করে। তো 700 টাকা করে রুম রেট ছিল, নন এসি। তো ওই হোটেলটা এসি ছিলও না, আর বেশ ঠান্ডা ঠান্ডা যেই সময়টা ও যায়। তো ওর হয়ে যায়। ও বলছে আমি ওখানে গিয়ে আমার যে ভালোবাসার মানুষটা, ওকে তো আমি কোনোদিন দেখিনি, ওই প্রোফাইলে কোনোদিন ভিডিও কলেও আসেনি, কোনোদিন ফটোও দেয়নি। তো ওকে ফোন করে বলে যে আমি এসছি, মানে শিলংয়ে যে থাকে তাকে। তখন মেয়েটি আমার বন্ধুকে বলে যে আমি খুব অসুবিধার মধ্যে আছি গো, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমাকে একটু উপকার করবে। তখন বন্ধু বলে হ্যাঁ কি হয়েছে। ওর মেয়েটার কথার মধ্যে কিছু আহ, কষ্ট, কিছু কান্না, কিছু ভয় জড়িত ছিল। ও এরম করে কথা বলছে যেটা আগে কোনোদিন বলেনি। তো আমার বন্ধু তখন বলে কি হয়েছে তোমার। তখন বলছে তুমি একটা কাজ করো, আমি তোমাকে শিলংয়ে আমার বাড়ির এখানের অ্যাড্রেস দিচ্ছি, তুমি অ্যাড্রেসটা হোটেলে লিখে নাও। তুমি আমার এখানে যেখানে আছো, ও বলে আমি এই হোটেলে রয়েছি আসামে, আমি এই হোটেলে আসামে আছি। তখন বলছে তাহলে তুমি একটা কাজ করো, ওই আসামে যেখানে আছো তুমি, ওই হোটেলে আমার তুমি অ্যাড্রেসটা লিখে নাও, আর তুমি রাতের বেলা একটা ট্যাক্সি ভাড়া করো, করে তুমি আসো, সকালবেলা চলে আসবে। কারণ আসাম থেকে শিলং একদম কিন্তু কাছে না, যেতে অনেকটা টাইম লাগে। তো তার জন্য সে বন্ধু আমার বলছে ঠিক আছে। এবার ওর তো অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট যে ও যেই মেয়েটার সাথে কথা বলে, অ্যাকচুয়ালি মেয়েটাকে তো ভালোবাসে। ও ভাবছে যে আমি কতক্ষণ ওকে আমার কাছে পাবো, মানে সামনে, চোখের সামনে পাবো, দেখতে পাবো। তো আমার বন্ধুটা এমনিতে খুব ভালো ছেলে। তো ও বলে ঠিক আছে। ও হোটেলের একজনকে বলে, খুব ভালো হোটেলের লোকজন, খুব ভালো, হোটেলের একজনকে বলে যে भैया हमको शिलोंग जाना है, यहाँ से कौन टैक्सी जाता है, कौन বাস जाता है, हमको मालूम नहीं है, आप मुझे गाइड करा दो, এরকম বলে, মানে গাইড কার দো। তখন সে বলে যে আচ্ছা আচ্ছা ভাইয়া, कोई बात नहीं, हम वो आपको समझा देंगे। তা বলে একটা ট্যাক্সি নিয়ে আসে। সেই ট্যাক্সি ওই সময় 800 টাকা ভাড়া নেয়, 800 টাকা।
আমাকে বলছে সে ট্যাক্সি বললো রাত 10টায় আসবে। বললো আহিস্তা আহিস্তা জানা হোগা, পাহাড় কা মানে পাহাড়ের রাস্তা। তো বললো রাতের বেলা তো এমনিতে মানে অতটাও সময় লাগে না, কিন্তু রাতে যেহেতু উনি যাবে তো অনেক ধীমে ধীমে যাবে, তার জন্য একটু রাত থেকে ভোর ভোর যখন হবে তো ওখানে পৌঁছে দেবে, কারণ 2-3 জায়গায় দাঁড়াতে হবে, কারণ উপরে যত উঠবে তত তো ঠান্ডা। তখন আমার বন্ধু তো সত্যি কথা বলতে ওর আউট অফ নলেজ, ওর তো নলেজ নেই। ও তখন বলে ठीक है भैया, हमको कोई बात नहीं है, आप आहिस्ता आहिस्ता लेके चलिए, हमारा मंजिल जहाँ पर है वहाँ पर हमको उतार देना। তো ড্রাইভার ভাই তখন বলে যে ঠিক আছে ভাইয়া, কই বাদ নেই। ড্রাইভার ভাইও রীতিমতো খুব ভালো। আর যেহেতু উনি দেখো একটা জিনিস আছে কথায় দেখবে, যদি কোনো মানুষ ভালো হয় না, সেই মানুষের সাথে মানুষ যারা যুক্ত হয় তারা ভালোই হয়, খুব খারাপ হয় কম সংখ্যক, বেশিরভাগ ভালোই হয়। তো ওরা রাত্রেবেলা 10টার সময় বেরোয়। বন্ধু বলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে ও কী করেছে, একটা বড় সেই ফুলের গুলদস্তা বলে না, বড় ফুলের একটা বুফে যেগুলো আমরা বলি সেটা কিনেছে, গোলাপ ফুলের। আর অনেক চকলেট, অনেক টেডি ওর জন্য কিনেছে পেছনের সিটে, আর ও ড্রাইভারের পাশে বসেছে। রাতের বেলা যখন ড্রাইভার যাচ্ছে পাহাড়ের আস্তে 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 সেই ঘোরানো ঘোরানো রাস্তা দিয়ে, তখন ড্রাইভার বলছে भैया जी, आप ये सब लेके कहाँ पर जा रहे हो, किसी से मिलना होगा क्या, आपका बीबी है, आपका গার্লফ্রেন্ড হে, মানে এইটা ওই যে ড্রাইভার ছিল সে বলছে। অ্যাকচুয়ালি বুঝতে পারে ওর মুখ একটা, জানো তো প্রেম করলে না এক্সট্রা একটা গ্লো হয়। যারা প্রেম করে না তাদের তুমি দেখলে না চোখে মুখে একটা হাসি, একটা আনন্দ, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো ও তো মানে প্রথম দেখা করবে, 2-2.5 বছর কথা বলেছে, তারপরে প্রথম তাকে দেখবে, একটা এক্সাইটমেন্ট মনে। তো তখন বলছে হ্যাঁ ऐसाई बात है। আর আমার বন্ধু কি বলেছে যে ওর দিদিকে বলে গেছে, ও জানে যে ও ওকে ভালোবাসে মেয়েটা, তো ও দিদিকে বলেছে আমি বিয়ে করে আনতে যাচ্ছি। ওর দিদি আবার যখন বন্ধু আমার চলে যায়, ওর দিদি কি করে মানে মাকে বাবাকে সবাইকে বলে ওই বন্ধুর বিয়ের জন্য হার কানের এইসব কেনে, ওরা কিনতে শুরু করে দেয়, জানে একবারে ওকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এইবার কেস হয়ে গেল উল্টো। আমার বন্ধু বলছে সকালবেলা নামিয়েছে তো আমি ফোন করেছি ভোর রাত্রে। ও আমাকে বলল যে তুমি এত ভোরবেলা চলে এসছো, তাহলে একটা কাজ করো, তুমি চায়ের দোকান আছে, একটা চায়ের দোকানের লোকেশন বলে যেটা অনেকটা দূরে, তুমি ওখানে থাকো, আমি সকালবেলা 6টার সময় তোমার কাছে যাব। তো বন্ধু বলছে ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি ছেলেটা খুব ভালো, আর ছেলেটা খুব ভালোবেসেছিল। ছেলেটা ভেবেছিল যে আমি ওখানে গিয়ে ওর জন্য 6টা কেন, মানে 4টের সময় গেলে 5টা 6টা 2 ঘন্টা, 2 ঘন্টা কেন, আমি 2 বছর দুটো জন্ম ওর জন্য অপেক্ষা করতে পারি। সিরিয়াস, ও আমাকে বলছিল আর কাঁদছিল। বলছে যখন আমি যাই ও আসে মেয়েটা একটা মহিলাকে নিয়ে পাশের বাড়ির। তো বললো আমি যাকে দেখলাম, মানে আমি কথা বলতাম যার সাথে ফোনে সেই, কিন্তু তার যে ডিপিটা সেটা অনেক ইয়ং, আর আমি গিয়ে দেখলাম সে আমার থেকে বয়সে বড়, কিন্তু তাতে আমার কোনো আপত্তি ছিল না। আমি তাকে তখনও ভালোবাসি, তখন আমি বাড়িতে নিয়ে আসার জন্য রাজি। ও আমাকে বলল যে দেখো আমি, আমার তো মা বাবা কেউ নেই, আমি জেঠুমশাইয়ের বাড়ি থাকি, জেঠু খুব আমার উপরে মারধর জ্বালাতন করে, তো একটা কাজ করো, আমাকে তুমি নিয়ে চলো, আমি তোমার সাথে কলকাতায় চলে যাব, তুমি আমাকে বিয়ে করবে। তো ও মানে তখন যেন কি বলবো, বলছে আমি আকাশে মেঘে উড়ে ভেসে চলছি, কি শুনছি। আমি তখন ওকে গিয়ে না জড়িয়ে ধরেছি গলাটা। তো পাশের বাড়ির যে কাকিমা ছিল উনি তো হাসছে। তো তখন বলছে নেই নেই বেটা, ইয়া পার এসা মাত করো, উসকা জো মানে জ্যাঠামশাইয়ের কথা বলছে আছে না, জানতে পারলে ওকে মেরে ফেলবে, এসা মাত করো। তো যাই হোক চায়ের দোকানটা ওই সময় বন্ধ ছিল সেদিনকে। ও ফুল, চকলেট, তারপর তোমার যে শোপিস সেগুলো সব দেয়, দিয়ে না চলে আসে মানে অন্য জায়গায় এসে ওখানে একটা ঘর ভাড়া নেয়। ও রাতে আসবে, তখন কি করবে ঠান্ডার মধ্যে, আর প্রচুর ঠান্ডা, এবার ওখানে থাকে।
রাতের বেলা মেয়েটা আসে। এবার ও জানে আমি সব নিয়ে এবার গুছিয়ে টুচিয়ে যাবো, গাড়ি টাড়ি সব বুক করে ফেলেছে। শিলং থেকে গাড়ি নিয়ে ওকে নামবে, বাসের টিকিট ওখান থেকে, মানে একদম যে ট্রেনের টিকিট সব কিছুও করে ফেলেছে। করে আনন্দে রয়েছে, বউকে নিয়ে যাব, গিয়ে কলকাতায় কালীঘাটে গিয়ে বিয়ে করব। তো মেয়েটা আসে, রাতের বেলা আসে মেয়েটা ওই কাকিমাকে নিয়ে। তো ওকে বলেছিল তুমি জামা কাপড় নিয়ে আসবে, তো ও খালি হাতে আসে। তখন বলছে যে তুমি আমার সাথে যাবে, জামা কাপড় আনুনি? তখন ও কেঁদে কেঁদে বলছে না আমি যেতে পারবো না, আমার জ্যাঠার খুব শরীর খারাপ করেছে। যে জ্যাঠার জন্য পালাচ্ছে সেই জ্যাঠার জন্যই ও এখন যেতে চাইছে না, বলছে আমি যাব না। তা ও তখন বলেছে ঠিক আছে, ও গাড়ি বুক করেছিল, তো ও চলে এসছে নেবে। এসে যেই হোটেলে ও ছিল, 1 সপ্তাহ তো বুক করেছে, 2 দিন থেকে গেছে, তো ওই হোটেলেও চলে আসে। আসার পরে হোটেলের লোক বলছে যে ক্যা হুয়া, সকালবেলা এসছে, বলছে বলেছিল এরকম এরকম ব্যাপার সব কিছু। একা আসতে তো ও অনেক কান্নাকাটি করে, ভেঙে পড়ে। তো বলছে রাতের বেলা, সেদিন তো সকালে আসে, সেদিন রাতের কথা বলছি, সারাদিন অ্যাপসেট, খাবার দাবার খায়নি, মন মেজাজ ভালো নেই, মেয়েটা ফোনও করেনি। মানে এই কষ্টগুলো, মানে যাদের সাথে হয় এরকম পেনফুল একটা কি বলবো সিচুয়েশন, তারাই জানে। বলছে রাতের বেলা সে ওই রুমটায় ঘুমাচ্ছে, হঠাৎ ও সারা দিন কেঁদেছে তো, কাঁদতে কাঁদতে কাঁদতে, আর ওই যাওয়া আসা, ঘুম নেই আগের দিন আনন্দে, মানে ওর শরীরটা এতটাই উইক হয়ে গেছে, ও রাতের বেলা শুয়েছে কাঁদতে কাঁদতে, একটা সময় ঘুমিয়ে পড়েছে, ওর কোনো হুঁশ নেই। হঠাৎ করে অদ্ভুতভাবে একটা মেয়ে ওর মাথায় হাত বুলাচ্ছে। মাথায় হাত বুলাচ্ছে, মেয়ে কি করে বললাম, সেটা হচ্ছে এরকম মাথার মধ্যে হাত বুলাচ্ছে, তো একটা ছনছন 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 করে হাতটা নাড়াচ্ছে, আর ঠিক এরকম যে হাতে আমার ছুরি, এরকম ছুরির একটা আওয়াজ হচ্ছে। তো ও বলছে যে ও শুয়ে শুয়ে না ও ফিল করছে ওই মেয়েটার কথা, যে ওর সাথে চলে এসছে, ওরা একসাথে রয়েছে, ওদের বিয়ে হয়ে গেছে। হট করে একটা কিছু পড়ার শব্দে ওর ঘুমটা ভাঙে। যখন ঘুমটা ভাঙে ও উঠে বসে, ওর মনটা খারাপ হয়ে যায় যে না, ও তো আমার সাথে আসেনি, আমার সাথে তো ও আসলো না, আমি কি করব। আর ওর তখন টেনশন হচ্ছে, যেটা এতক্ষণ হয়নি, সেই টেনশনটা হচ্ছে আমি বাড়িতে গিয়ে মাকে, বাবাকে, দিদি, জামাইবাবু ওদের কি বলবো। ওরা তো মানে ওইদিকে জানে ওই মেয়ে চলে আসবে, বিয়ে সব কিছু বলেছে, নিয়ে আসতে চাচ্ছি, ও যেরমভাবে বলেছে, জানে যে বিয়ে দিয়ে দেবে। ওরা এদিকে শাড়ি কিনেছে, কানের হার সোনার সব করেছে, বিয়ে বাড়ি কথা বলে রেখেছে, আসলে ওরা মন্দিরে আগে বিয়ে দেবে, তারপর বিয়ে বাড়িতে অনুষ্ঠান করবে বড় করে, সব কিছু এদিকে ঠিক করে রেখেছে। কিন্তু তখন এগুলো মনে পড়ছে, কিন্তু তো সেটা তো কিছুই হয়নি। ও তখন আমার বন্ধু ওই রাতের বেলা হাউ হাউ করে বসে কাঁদছে। প্রেম যেরকম আনন্দ দেয়, প্রেম যেরকম হাসি দেয়, প্রেম যেরকম আবেগে ভাসায়, যখন প্রেম ভেঙে যায় তখন মানুষ আর না তার নিজের জীবনটাও রাখতে চায় না। তখন এত বুক ফাটা কান্না, মানে চাপাও যায় না, এত বেদনা কষ্ট ওর সেই জিনিসটা হচ্ছে। তখন ও লক্ষ্য করে একটা খুব মিষ্টি, রুমটা থেকে একটা খুব মিষ্টি হঠাৎ একটা সুবাস পুরো ঘরটাই যেন মানে ভর্তি হয়ে গেল, মনে হলো কেউ ধূপকাঠি দিয়েছে, একটা সুন্দর স্মেল, তো চারপাশে সেই ভর্তি হয়ে গেছে। ও না বলছে কি হলো, এত ধূপের গন্ধ, আর দেখবে একটা নাইট ডুম জ্বলছে ঘরের মধ্যে, যদি ধূপ দাও একটা ধুনো বা ধোয়ার একটা চাপা একটা ইনভায়রনমেন্ট একটা চেপে যায় না ঘরের। তো ও তো কিছু দেয়নি রুমে, কিন্তু ওর রুমটা না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তখন ও কি করে, উঠে কাস্তে কাস্তে ওই ঘরের যে উইন্ডোটা সেটা খোলে, জানলাটা, জানলাটা খুলে, ও কোনো নেশা করতো না, সেদিন 1 প্যাকেট সিগারেটও কিনেছিল যখন শিলং থেকে ফিরছিল টেনশানে। ও একটা সিগারেট ধরায়, উইন্ডোর সামনে দাঁড়িয়ে সিগারেটটা খুব জোরে জোরে টানছে, কারণ ওর
খুব এক্সাইটমেন্ট বলো বা ডিপ্রেশন বলো, ও মানে এমন একটা পরিস্থিতিতে আছে। এক মানুষ আনন্দ করে, সেটা খুব আনন্দ হলে মানুষ নেশা করে, আর এক মানুষ নেশা করে খুব কষ্ট পেলে। ওর তো আনন্দর কিছু নেই, ওর আনন্দটা হতে হতে হয়নি, ও কষ্টে আছে, তার মধ্যে দুটো দিন হতে যাচ্ছে, মানে একটা দিন ছেড়ে রাত। ওকে ফোন করেনি মেয়েটা, আর ও আর ফোন করেনি। যাই হোক, তো বলছে হঠাৎ করে ও তো ওই জানলার দিক থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও কি করবে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওইদিকে দেখছে, সিগারেট টানছে। হঠাৎ ও বুঝলো যে ঘরের মধ্যে ওর পেছনে যেন কেউ চুরির ঠিক এরকম একটা আওয়াজ পেল। মানে ওর পেছনে দাঁড়িয়ে হয়তো কেউ হাত নাড়াচ্ছে বা চুল সরাচ্ছে নিজের, হয় না আমরা যেরকম কাজ করলে অনেক সময় ছনমন ছনমন করে আমাদের এই হাতে, এই কথা বলছি, এরকম আওয়াজ হচ্ছে, ঠিক এরকম একটা আওয়াজ হয়। ও সাথে সাথে ঘরের লাইটটা, রুমের আর কি লাইটটা অন করে ও পেছনে তাকায়। ও পেছনে তাকিয়ে দেখছে কিছু তো নেই, কিন্তু ওই যে ধোঁয়া, বলছে ধোঁয়াটা তোকে কি বলবো, রুমে কমেই না, ধোঁয়াটা যেন আরো একটা, আমাদের ধোঁয়া হলে কি আমরা জানলা ঘরের গেট খুলে দিলে বেরিয়ে যায়, ও বলছে কিছু তো বেরোচ্ছে না, উল্টে ধোঁয়া যেন আরো চাপছে, আরো বেশি হচ্ছে। তারপর যাই হোক, ও বাইরে বেরোয়, রিসেপশনে গিয়ে রিসেপশনে ওখানে ফোন করে। ফোন করতে ওই যারা রুমের বয় থাকে তারা আসে, বলছে क्या हुआ भैया इतने रात को, क्या हुआ आपको, कुछ तो बताइए, आप खाना भी नहीं खाए। তখন ও বলল যে নেই, हमारा साथ बहुत बुरा हुआ है। তখন ও ওই রিসেপশনের ওখানে সোফায় বসে বসে সব বলছে। ওর কিন্তু কিছু তো ভয় লাগছে না, কারণ ওর জীবনে যে জিনিসটা এখন চলছে, ওর আর ভূত টুত সামনে এসে দাঁড়ালেও ওর আর ভয় লাগবে না। তো ও বলে তখন ওই ছেলেটা বারবার হাই তুলছে, তো বলছে भैया जाइए सुबह बात करेंगे, सुबह उठ के बहुत खाना बनाना है। ও টিফিন করে সকালবেলা ছেলেটা। তো আমার বন্ধু বলছে ঠিক আছে ভাইয়া, শো যাও, বলে ও তখন নিজের মতো নিজে গিয়ে শুয়ে পড়ে। বলছে সারা রাত একটা মেয়ের উপস্থিতি ঘরেও পায়। তো যেই তুনি করে 1 সপ্তাহ বুক ছিল, 4 দিন হয়, ও আর একদিন থাকে। বলছে সেই দিন রাতেও সারা রাত কোনো মেয়ে একটা ওর শরীরে স্পর্শ করছিল। কে, কি ব্যাপার, কি কেউ জানে না। তারপর বলছে ও তো যখন 6 দিন 7 দিন মানে একদিন আগে ও বেরিয়ে আসে, কি করবে, 2 দিন তাও ছিল আশা করে যে মেয়েটা কল করবে, কল করে হয়তো বলবে তুমি হামকো লেকে যাও। তো কোনো কল করেনি। ও গাড়িতে মানে বলছে আমি ট্রেনে বসে না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসছি একা। ট্রেনের প্রত্যেকটা লোক আমাকে দেখছে, একজন বয়স্ক জেঠিমা বাঙালি, সে এসে আমাকে কাঁধে হাত দিয়ে বলছে কিরে বাবা, কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন রে। হ্যাঁ, তখন আমি বলছি কিছু না। হ্যাঁ, মানে এত কাঁদতে কাঁদতে বলছে, থেকে থেকে কাঁদছে, মানে হয় না মনের মধ্যে একটা আবেগ, মানে কি ভেবেছিল কাকে নিয়ে আসবে, আর কত কিছু ওর জন্য কিনেছিল, সব তো শেষ। বাড়ি আসবে, বাড়িতে আসে, বাড়িতে এসে ওর দিদিকে, ওর মাকে, বাবাকে সবাইকে বলে। তারা বলল কি রে, আমরা সবাইকে বললাম, ছি 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 ছি, এ তো মুখ দেখাতে পারবো না। তখন বলছে কেন বলেছিস, সবাইকে বলতিস খেলতে যাচ্ছি। আনন্দ, দিদির যে ভাইয়ের বিয়ে হবে, ভাই মেয়ে নিয়ে আসছে, ওরা বিয়ে দিতে যাবে, একটা আনন্দ হয় না। তারপর আবার রিসেপশনে ওরা বড় করে অনুষ্ঠান করবে, কিন্তু কিছুই তো হলো না। আর যখন ও আসে, ও আর মেয়েটাকে ফোন করতো না, ও আর মেয়েটাকে ফোন করতো না। একদিন মানে প্রায় 1-1.5 মাস পর একদিন মাঠে বসে আছে, খেলতে গেছে কোনো এক জায়গায়, ও ডিস্ট্রিক্ট খেলতো। বলছে আমি বসে আছি, তো এত স্বপ্নে মেয়েটাকে ও দেখতো, বারবার স্বপ্ন দেখা দিত মেয়েটা, যে মেয়েটা ওকে হাত ধরছে, মেয়েটা অনেক দূর থেকে এরকম করে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়েটা ওকে ইশারা করতো, মানে কথা বলতো না, স্বপ্নে আসতো, স্বপ্নে কোনো কথা বলতো না, এগুলো ও দেখতো। তারপর যখন ও ফোন করে, তখন ওর জেঠু ফোন ধরে, ফোন ধরে বলছে হ্যালো, কে বলছো। তখন বলছে যে ওই মেয়েটার নাম আমি পূজা দিলাম। তো বলছে পূজা আছে বাড়িতে। বলছে পূজা, कौन पूजा। बोलছে नहीं पूजा, आप पूजा को नहीं মানে
পরিচয়, পূজাকে চেনো না, এরকম ও বলে আর কি, বন্ধুটা হিন্দিতে। তো ও আমার মতো অত হিন্দি পারে না। তো তখন ও জেঠু বলে যে নেই নেই পূজা তো पहले মানে পিছলে মাইনে কা একটা ডেট বলে, ইস ডেট, মানে ওই ডেটে ও তো সুসাইড করে মারা যায়। তখন বলছে কি, পূজা মারা গেছে? ও পুরো ভেঙে পড়ে। আর যখন ও দিদিকে ও বলে যে দিদি এরকম এরকম, মানে ও কাঁদছে বাড়িতে, মা বাবা বলছে কি হয়েছে, মা বাবাকে তো বলা যায় না। যখন মা বাবা দিদিকে ফোন করে বলে, দিদি আসে, যখন জানতে পারে তখন বলছে কি হয়েছে, তখন ও বলে যে দিদি এরকম পূজার কাছে গেছিলাম, পূজা মারা গেছে, আজকে আমি না থাকতে পেরে, ওর দিদি বলেছিল বাজে মেয়ে, তোর কাছে যে টাকা পয়সা নিয়েছে অনেক কিছু, ফোন করবি না। ভালোবাসা ভালোবাসা তো বোঝে না, মনকে টানে। তো ও আর না থাকতে পেরে দিদির কথা 1.5 মাস 1 মাস ও শুনেছে। ও তারপরে মন তো মানে না না, ও ফোনটা করে। যখন ফোন করে তখন জেঠু বলে যে পূজা মারা গেছে। তো যখন ও দিদিকে বলে দিদি পূজা এই দিন মারা গেছে, ও দিদি তখন বলছে এ ভাই, তুই সেই দিনকে ওর সাথে দেখা করতে গেছিলিস না? বলছে না, সেদিন তো আমি ওর সাথে দেখা করে চলে আসি। তখন বলছে তাহলে, তার মানে রাতের বেলা ওই হোটেলে থাকতে যা ঘটেছে, কেন ওই হোটেলে ও যাওয়ার আগে 2 দিন ছিল, ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিন্তু ওখান থেকে আসার পর যে মারা যায় পরের দিনকে, ও মারা যায় দিনের বেলা, রাতের বেলা ওর কাছে ওরই আত্মা এসেছিল। ওর আত্মা ওকে বোঝাচ্ছিল অস্তিত্ব, কারণ ও যত মনে করছিল তত মনে হচ্ছিল যে ওর পাশে ঘুরছে মেয়েটা, কেউ যেন ওর মাথায় হাত দিচ্ছে, ঘরে একটা সুন্দর গন্ধ। তখন ও বুঝতে পারছে যে ও যাকে ভালোবাসতো, পূজা যে শিলংয়ে থাকতো, সে ধূপকাঠি খুব ভালোবাসতো, পারফিউম জাতীয় জিনিস খুব ভালোবাসতো। আর এই যে আমার বন্ধু, ও না ওকে টাকা পাঠাতো ধূপকাঠি কেনার জন্য, মানে নতুন নতুন দামি দামি ধূপ ও কিনে কিনে বাড়িতে দিত। তো বন্ধু আমার এসব কিছুই বুঝিনি, ওর মাথা দিয়ে সব বেরিয়ে যায়, ধূপের ধোঁয়া, এত সুন্দর স্মেল, চুরির শব্দ, ওকে বারবার মনে করে কেঁদে কেঁদে ওটা বাচ্চাদের মতো স্মৃতিগুলো এত জেগে উঠছিল, কারণ ও ওর অস্তিত্ব বোঝাচ্ছিল ওখানে থেকে। কিন্তু এখানে এসেও কোনোদিন ওইসব কিছু ঘটেনি, কিন্তু স্বপ্ন দেখতো প্রায় টানা 2, 2.5, 3 বছর স্বপ্ন দেখেছে। তারপর ওরা আস্তে আস্তে অন্য জায়গায় ওর মা নিয়ে যায়, বন্ধুটার নিয়ে যাওয়ার পর ওকে তাবিজ ঠাবিজ দেয়, প্রথমে কাজ হচ্ছিল না, তারপরে অনেক কিছু করার পর সত্যি সত্যি এখনো ভালো আছে। পাগলের মতো হয়ে গেছিল টানা 5টা বছর। যাই হোক, আমরা কখনোই মৃত্যুটা কাম্য করি না কারোরই, আর কখনোই করবো না, সে চেনা হোক জানা হোক, শত্রু হোক বা মিত্র হোক, কারণ কেউ কারোর মিত্র হয় না, কেউ কারো শত্রু হয় না, কারণ আমি সবার কখনো শত্রু হতে পারবো না। আর কেউ না কেউ আমাকে তো ভালোবাসবে, যেরকম তোমরা ভালোবাসো। আবার আমি কখনো কারোর কিন্তু মানে মিত্র হতে পারবো না, কারণ আমি হলেও কেউ না কেউ আছে যারা আমাকে শত্রু মনে করে। আমি সেগুলো কাটাই, ভালো কাজ করি, মানুষকে ভালো পথে আনি। তো অনেকে তার জন্য আমার উপর একটুখানি রাগ তো থাকেই। দেখবে কিছু কিছু মানুষ আমার চ্যানেল, আমার কন্টেন্ট, আমি, আমার দর্শক, আমার শ্রোতা, আমার ভাই বোন, আমার ইউটিউব পরিবার, যারা প্রত্যেকদিন আমার সাথে যুক্ত, আমি তাদের জন্য ভিডিও বানাই। কিন্তু কিছু নতুন নতুন ভাই বোনেরা আসে যারা সত্যি একান্তই মনের মতো ভালো, আর কিছু মানুষ আসে যারা জীবনে কিছু করতেও পারবে না, নিজে কোনোদিন কিছু করবেও না, কাউকে কিছু করতেও দেবে না, শুধু কিভাবে তোমার পা ধরে নামাবে আর কিভাবে তোমার মনের বল নষ্ট করবে সেরকম এসে কমেন্ট করবে। তবে তারা জানে না যে কমসে কম আমার চ্যানেলে এসে নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ উত্তর দেওয়ার জন্য তোমরা বসে আছো। আমি দেখেছি তোমরা কত সুন্দর তাকে প্রশ্ন করে উত্তর দিয়ে দাও, নেক্সট টাইম সে আর আসে না। আমি চাই এই যে আমাদের একত্র, আমাদের যে কমিউনিটি, এটা আমাদের সর্বদা থাক। সব কিছুর ক্ষেত্রে আমরা কাউকে ভয় পাবো না, সত্যর পথে চলবো, ব্যাস। তো চলো, আজকের ঘটনাটা কেমন লাগলো বলো, তোমাদের প্রশ্ন আছে, আমি তোমাদের কমেন্টে নামগুলো পড়বো, তারপর প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে, সাথে থাকো। আমাদের প্রথম 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 কমেন্ট করেছে প্রদীপ দাস, রূপা দে। আচ্ছা, তারপরে
মাতোষ সরকার বলেছো, সোনা দিদি তোমার ঘটনা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার কাছে একটি ঘটনা আছে, আমার বাবার সাথে ঘটেছে, আমি বলতে চাই তোমাকে। আমি তো তোমাকে বলেছি যে ঘটনাটা আমাকে পাঠাও। আচ্ছা, তুমি বলেছো, আমি বলেছিলাম অবশ্যই শুনবো, আমার শেয়ার করো বোন। তুমি বলেছো, সোনা দিদি ভাই আমার বিশ্বাস হচ্ছে না, আমার কমেন্টে রিপ্লাই দিয়েছো, সত্যি আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি কি করে বলবো তোমাকে আমার ঘটনা। দেখো, কমেন্ট বক্সে আমার নাম্বারটা পিন করা আছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9088336183। এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে ঘটনা পাঠাতে পারো। আচ্ছা, নেক্সট আমাদের কমেন্ট হয়েছে সোমা দাস পরিবার থেকে, সন্তুর দুনিয়া, সরস্বতী পাড়ামানিক। তারপর কমেন্ট করেছো দত্ত চ্যানেল, প্যান্থার গেমিং ওয়াইটি, সাগরিকা রয়, পুলক চক্রবর্তী। সবাই ঠিক বলেছো, 3.5 বছর বয়স ছিল সৌরভ দাদা ভাই, জলে পড়ে যায় যখন, ঠিক কথা। আয়ান হালদার, বনানী কর্মকার, সুজাতা দাস দিদিভাই, সুকুমার, তারপরে মিঠু। আচ্ছা, তারপর কমেন্ট করেছে কাজল সাহা, মৌমিতা দাস, সুমনা ভট্টাচার্যা, কাকলি সেন, চৈতালি রয়, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, ঝুমা চ্যাটার্জি, আয়ান হালদার। আচ্ছা, সারা রয়, রূপসা শেঠ, একদম ঠিক, কৃষ্ণা ধারা, পুলক চক্রবর্তী ভাই। আচ্ছা, সাধন জানা, অনেকদিন পর, তার স্বামী তপু মায়ানন্দ গিরি। আচ্ছা, কমেন্ট করেছো বিন সুলতানা, কমেন্ট করেছো বাবন সাহা, তারপর রুবি কমেন্ট করেছো, তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো। সবাই সঠিক উত্তর দিয়েছো, তার জন্য অনেক 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 ভালোবাসা। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলি, হাততালি দিলাম কিন্তু বাঁচলো না। যাই হোক, হ্যাঁ তোমরা তো বুঝতে পেরেছো, তাহলেই হবে। আজকের প্রশ্নটা হচ্ছে, আমাদের ভাই, মানে যার ঘটনাটা বললাম, মানে ভাই তো না, অ্যাকচুয়ালি ও আমার বন্ধু। ওর নামটা আমি এখানে বলিনি ঠিকই, কিন্তু আমি বলেছিলাম যে আমার বন্ধু যে মেয়েটাকে ভালোবাসতো, তার বাড়িটা কোথায় ছিল। তোমরা সবাই পারবে, আমি খুব সোজা সোজা প্রশ্ন করি, আমি অ্যাকচুয়ালি জানতে চাই তোমরা ঘটনাগুলো পুরো শোনো কি না। ঠিক আছে, নামটা বলে দিও। ওকে, এখনের মতো আসছি, টাটা, লাভ ইউ টু, গুড নাইট, টাটা।